আপনাদের মাঝে আজকে এক গাদ্দাররে পরিচয় করে দে। গাদ্দার, আওয়ামী লীগের গাদ্দার আছে না, গাদ্দার। খুনি মোস্তাক যেমনি গাদ্দার ছিল বঙ্গবন্ধু সময়, তেমনি আমাদের টাঙ্গাইলে এখন কিছু গাদ্দার আছে। এই যে দেখেন, এই যে ওই যে কমলা কালার পাঞ্জাবি সানোয়ার এমপির ডান পাশে দেখছেন, এর নাম হচ্ছে আবু সামা। এই যে দেখেন, এই যে সানোয়ার এমপির পাশে একদম দেখাই মনে হইতেছে সানোয়ার এমপির অবৈধ জারজ কর্মী, দেখাই মনে হচ্ছে। এর নাম হচ্ছে রফিকুল ইসলাম আবু সামা। তার বাসা হলো কাতুলি ইউনিয়ন। সে হচ্ছে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। আমি যে কমিটিতে সাংগঠনিক সম্পাদক, আমার কমিটির 2 নাম্বার সহসভাপতি আবু সামা। সে 2008 সালেও ধানের শীষের পক্ষে নির্বাচন করছিল। তাহলে সে যখন 2008 সালে ধানের শীষের পক্ষে নির্বাচন করছে, এই সময় এসে সে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কিভাবে হইল? এটা হইলাম আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন। আর এখন আপনাদের একটা ভিডিও শোনাই। এই অনুষ্ঠানকে যারা সহযোগিতা করেছেন, আমাদের আমাদের শুনছেন বক্তব্যটা দিতেছে আপনার কাতুলির সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান। সে তো অন্য দলের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা করতেছে, আপনি জানেন। সেও সানোয়ার এমপির লোক, তারে নিয়েও আমি পরবর্তীতে আলাদা একটা ভিডিও বানাবো। তো সে বলতেছে এটা হলো কাতিল ইউনিয়নের অন্য দলের একটা উঠান বৈঠক, এই নির্বাচনী প্রচারণার উঠান বৈঠক। এই সুমন দেওয়ান বলতেছে যে আমাদের এই প্রোগ্রাম আজকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে আমাদের সহযোগিতা করছে আমাদের আবু সামা চাচা। ঠিক আছে, মানে আবু সামা এই প্রোগ্রামটা আজকে ওরে কইরা দিছে। তাহলে এই আবু সামা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, 2 নাম্বার সহসভাপতি। এর এটা কে বানাইলো? এই আবু সামার বাবাও চেয়ারম্যান ছিল, তার বাবাও এর আগে চেয়ারম্যান ছিল। তো আপনারা যারা সদর উপজেলার রাজনীতি করেন, আপনারা সবাই আবু সামারে চিনেন। কারণ আমার এই আবু সামা যখন আমাদের সদর উপজেলা আওয়ামী লীগের কোনো মিটিং থাকতো, সেটা জেলা আওয়ামী লীগ অফিসে হোক, সদর উপজেলা আওয়ামী লীগ অফিসে হোক, বা অন্য কোনো অডিটোরিয়ামে হোক, তখন এর এমন একটা ভাব ছিল যে আমাদের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক ভাই, সেক্রেটারি তোফাজ্জল হোসেন তোফা ভাই, তো এর এমন একটা ভাব ছিল যে এই মনে হয় সভাপতি সেক্রেটারি। মানে এর এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ, এমন একটা কথাবার্তা, তার কাছে সদর উপজেলা আওয়ামী লীগের 71 জনের কমিটি, 71 জনের কাছে মনে হয় সবাই মূল্যহীন, সে একাই আওয়ামী লীগ করে। মানে এমন একটা ভাব ছিল 5 আগস্টের আগে, তার কথার চোদনে তার বডি ল্যাঙ্গুয়েজে সদর উপজেলা আওয়ামী লীগের আরো যে 70 জন নেতাকর্মী আছে, এরা মনে হয় পাত্তাই পাইতো না। সে জাগবো তাই সদর উপজেলা আওয়ামী লীগ, এমন একটা ভাব ছিল। এখন এই মাদার চোদরে কি করা উচিত আপনারা বলেন? এটা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সে যদি আওয়ামী লীগের সাথে বেইমানি করে অন্য দলের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা করে, আওয়ামী লীগের রাজনীতি থাকে, এই সব বাইনচোদদের কারণেই তো আওয়ামী লীগের রাজনীতির আজকে আপনার গোষ্ঠী মারা গেছে। তা আবার হ্যাঁ সানোয়ারের লোক, বুঝছেন? আপনারা তো আমার কন যে খালি আমি সানোয়ারের নিয়ে ভিডিও বানাই দেন। টাঙ্গাইল সদরে যেডি বেইমান, যেডি নিমহারাম, সবটি সানোয়ারের লোকই, সবটি গাদ্দার সানোয়ারের লোকই। এখন তার মধ্যে আবার টাঙ্গাইল সদরে সব ইউনিয়নে কম বেশি আপনার বেইমানি করছে আওয়ামী লীগের সাথে। হাইব্রিড কিছু আওয়ামী লীগ আছে, কিন্তু সবচাইতে বেশি হাইব্রিড মনে হয় কাতিলি ইউনিয়নে। তাহলে এই কাতলি ইউনিয়নে কি আওয়ামী লীগের গাদ্দার জন্ম? আমি তো একটা সময় জানতাম যে কাতলি ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি। পদ পজিশন হোক, আপনার আওয়ামী লীগ হোক, যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, এই কাতলি ইউনিয়নে পদ পজিশন বেশি দেওয়া হয়েছে সবসময়। তা আমি তো জানতাম যে কাতলি ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু এইবার এই 5 আগস্টের পরে আইসা দেখতাছি এই কাতলি ইউনিয়নই হচ্ছে আওয়ামী লীগের গাদ্দারে ভরা, হাইব্রিড ভরা। এই সামা, এই যে তরে কইতাছি বাইনচোদ, তরে যদি কোনো দিন এই টাঙ্গাইল আওয়ামী লীগ অফিসে পাই কোনো দিন, তরে ন্যাংটা কইরে ওই আওয়ামী লীগ অফিসের সামনে খুঁড়ির সাথে তরে বাইন্দা থুম। কোন বাপে তরে বাঁচায় এটা দেখমু। তুই বড় নেতা হইছস না মাদার চোদ, তুই বলে বড় নেতা, হ্যাঁ? তোর কোন ভাবে তরে বাঁচায়, তরে ন্যাংটা করে নদীর বোলা জাইঙ্গা পরে তোর এই আওয়ামী লীগ অফিসের সামনে কারেন্টের খুঁটির মধ্যে তোর বাইন্দা থুমু দিস।